আপনি কি জানেন শ্রীকৃষ্ণ একবার যমুনা নদীকেই বিবাহ করেছিলেন? কিন্তু কেন? আর কিভাবেই বা হল সেই দিব্য বিবাহ? কথায় আছে, দেবী যমুনা শুধু নদী নন, তিনি পবিত্রতার দেবী। পৃথিবীতে মানুষের মন কলুষ দূর করার জন্যই তার আবির্ভাব। দীর্ঘ তপস্যার পর যমুনা দেবী কৃষ্ণকে আহ্বান করলেন, হে নীলবর্ণ সুন্দর, তুমি যদি আমাকে গ্রহণ করো, আমার সাধনা সফল হবে। কৃষ্ণ অনুভব করলেন তার ভক্তি। বৃন্দাবনের আকাশ আলো করে তিনি যমুনা তীরে উপস্থিত হলেন। যমুনা দেবী তখন তার দিব্য রূপ প্রকাশ করলেন। জলের মতো নয়, আলোয় গড়া নীলাভা। কৃষ্ণ মৃদু হেসে বললেন, হে যমুনা, তুমি আমার লীলা সহচরী। তোমার স্রোতে আমার শৈশব, তোমার ঢেউয়ে আমার খেলা। আজ থেকে তুমি আমার চিরসঙ্গিনী। দেবতারা ফুল বর্ষণ করল। যমুনার ঢেউ নাচতে লাগল। এভাবেই সম্পন্ন হল কৃষ্ণ ও যমুনার দিব্য বিবাহ। এ বিবাহের বার্তা একটাই, যেখানে পবিত্রতা আছে সেখানে কৃষ্ণের অবস্থান। যমুনা নদী তাই শুধু নদী নয়, কৃষ্ণের শক্তির প্রতীক। এমনই আরও দিব্য গল্প জানতে চান? তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পরের গল্প কোন দেবতার শুনতে চান।